আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। শর্ট সাজেশন বলতে অ্যাডমিশনের আমাদের আর বেশি সময় নাই। এই সময়ের মধ্যে আমার কোন কোন টপিকস পড়া উচিত, সিক্রেট যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমত আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে টপিকসগুলো পাইছি, এটা আমি তোমাকে বলতে, তুমি একটা স্ক্রিনশট দাও, তারপর আমি বলতেছি তোমাকে। সেটা হলো যে এখানকার কোশ্চেন প্যাটার্নের সাথে আমরা রাবির কোশ্চেনের মিল খুঁজে পাইছি। তো রাবি বিসিএস এই দুইটা কোশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করবা। ওকে, এক নাম্বার ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ, এখানে ইংরেজি প্রথম পত্র থেকে তেমন একটা কোশ্চেন করা হয় না। ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন করা হয় কোন কোন ইউনিভার্সিটিতে, তোমার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমার বিউপি, সিএসটি, তিনটাতে বেশি করা হয়। আর এখানে তোমার আসলে প্যাসেজ আসতে পারে, এখানে কি আসতে পারে, তোমার প্যাসেজ আসতে পারে। বাংলা প্রথম পত্র থেকে তুলনামূলকভাবে অনেক কম কোশ্চেন করা হয়েছে, দ্বিতীয় পত্রটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাট আমি বলবো ভাই যে ভাই তুই দুইটাই পড়বি, ভাই দুইটাই পড়বি। আমরা যে টপিকস গুলো দেবো বাংলা ব্যাকরণের, এই টপিকস গুলো ভালোভাবে শেষ করবি। ওকে, দেন অভিযাত্রী বইয়ের কথা লেখা আছে, কারণ এখান থেকে হিউজ পরিমাণ কমন আসছিল আর কি বাংলা দ্বিতীয় পত্র। জিকে সিলেক্টেড টপিকস পড়তে হবে, সিলেক্টেড টপিকস পড়তে হবে। জিকে এর জন্য তোমাদের বেস্ট একটা সাজেশন রয়েছে আমাদের, জিকে আলটিমেট সাজেশন, বইটা ফলো করতে হবে। মানে অনেক ছোট বই ভাই, অনেক ছোট বই, তুমি কিভাবে শেষ করবা এইটা, মানে তোমার শেষ মুহূর্তে ধরো তুমি অনেক কিছু পড়ছো বাট একটা টপিকস কি ইম্পর্টেন্ট। ধরো আমি যদি তোমাকে দেখাই এখানে, ওয়েট জাস্ট এ মিনিট, আমি তোমাকে দেখালাম, তুমি অনেক কিছু পড়ে আসছো তাই না, ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, রাজা গণেশ। এখন তোমার কি কি পড়তে হবে এই শেষ সময় এসে, জাস্ট এই বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর করে উপস্থাপন করা আছে এখানে। ওকে, ক্লিয়ার। দেন তোমার সেকেন্ড টাইম থাকবে, এটা নিয়ে কোনো প্যারা নাই, রাবি স্টাইলের প্রশ্ন যেটা বললাম আর কি। ওকে, আমরা তাহলে একটু নেক্সট আগাতে পারি। আর যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ভাই, বিসিএস কোশ্চেন ব্যাংকটা অন্তত পড়ো, এটা পড়ো, বুঝতে পারছো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে জিপিএ কন্ডিশন, ভাই এখানে জিপিএ কন্ডিশন কমার্স আর্টসের যে অনেকটা কমই দেওয়া আছে, এটা কোনো পরিবর্তন হবে না। 3 করে টোটাল 6.50। তাহলে তুমি একটাতে যদি 3 পাও, আর একটাতে অবশ্যই 3.50 তোমাকে পাইতেই হবে। এখানে সেকেন্ড টাইমার রয়েছে, ইমপ্রুভমেন্ট অ্যালাউ, নেগেটিভ মার্ক করা হবে না, আইন বিভাগ নাই এখানে কিন্তু। ওকে, আর এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা এখানে দিতে পারবে 24, 25 আর 22, 23, এটা আগের বছরের, বুঝতে পারছো, এটা আগের বছরের। ওকে, ক্লিয়ার। লিখিত নাই, 100 নম্বর এমসিকিউ, নেগেটিভ মার্ক হলো 0.25, চারটা তুমি যদি ফুল করো তাহলে নেগেটিভ মার্ক 1 কাটা হবে, বুঝতে পারছো। ওকে, বেশি ভিত্তিক, এখানে পাস নাই, 100তে 5 মার্ক মাত্র 30, অন্যান্য যেগুলোতে 40 আউট অফ 100। ওকে, তারপরে এসএসসি জিপিএ 40%, এইচএসসি জিপিএ 60%, টোটাল হলো 50। এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে, কারণ জিপিএ থেকে অনেকেই দেখা যাবে যে এখানে 30 পাবে, অনেকেই 35 পাবে। 5 মার্ক মানে বোঝো, এখানে 0.5 এর জন্য পজিশন 100 থেকে তোমার 500-র কাছে চলে যায়, বুঝতে পারতেছো, অনেক গুরুত্বপূর্ণ এখানে। বাট এই ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। তো ওরা যদি কমায় তাহলে ভালো হবে। মুক্তিযুদ্ধের সন্তান যারা, তাদের জন্য 5%, এটা রাখতে হবে ভাই। মুক্তিযুদ্ধ করছে আমাদের দেশের জন্য, অবশ্যই তাদের সন্তানরা কোঠা পাবে না তো কারা পাবে, এইটা রাখতে হবে। বাট আমাদের দেশের মুক্তিযুদ্ধের বেশিরভাগই 2 নাম্বারই করে, নাতি নাতনিতে না। আচ্ছা, আমি সরে যাই, তোমরা স্ক্রিনশট দাও, বুঝছো। আমি টপিকস গুলোর নাম জাস্ট বলে যাচ্ছি, তোমরা দেখো এখানে স্পেশাল আইটেমস রয়েছে, মেমোরাইজিং আইটেম রয়েছে, গ্রামাটিক্যাল আইটেমস রয়েছে। এই টপিকস গুলো পড়বা, লাল মার্ক যেগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া আছে। ওকে, তারপরে আচ্ছা ওয়েট, তারপরে এই যে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট না দিলেও হচ্ছে, এখানে বাংলা আছে, এটা তোমার বাংলা প্রথম পত্র অবশ্যই ফুল সিলেবাসে পড়তে হবে। আর এখানে তোমার সবগুলা গল্প, নাটক, উপন্যাস, শব্দ অর্থ, লেখক পরিচিতি সব ভালোভাবে পড়বা। লাল সালু ভালোভাবে পড়বা, দেখবা যে এবার অ্যাডমিশনে তুমি 3-4 জায়গায় লাল সালুতে কোশ্চেন পাইছো। ওকে, বাংলা দ্বিতীয় পত্র মুখস্থ, এগুলো একটু তুমি ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো। তো উপরের যেগুলো, এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাল মার্ক করাগুলো, এগুলো ভালোভাবে পড়ে নেবা, বুঝছো। আচ্ছা, আমি একটু কোর্স সংক্রান্ত যদি কথা বলতে চাই, আমি তোমাদেরকে দেখিয়েছি তাই না, বাংলাদেশ দেখিয়েছি, আর জিকে যেটা এটা আছে ডিউ ক্র্যাশ কোর্স এবং সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স। তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স, সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স রয়েছে, এটা ভর্তি হয়ে যেতে পারো। তাহলে তুমি এই সবগুলোতেই ফ্রি অ্যাক্সেস পাবা, সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হবে। আর দেখো এখানে একটু স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। আর জিকের জন্য আমি যেটা বললাম আর কি, আমাদের জিকে আলটিমেট সাজেশন, এটা তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে, বুঝতে পারছো। আর সাম্প্রতিকের জন্য আমাদের ক্লাসটা ফলো করো, তাহলেই হয়ে যাবে। চ্যানেলটা ফলো করলে এখানে তুমি পেয়ে যাবা। তো এখানে কিছু ক্র্যাক দেওয়া আছে, কিন্তু আমি বলবো না যে এই টার্ম থেকে এখানে এগুলো কমন আসবে। বাট ঢাবি, রাবি, বিসিএস, আমাদের স্পেশাল পিডিএফ, এগুলো কমপ্লিট করলে বেস্ট একটা প্রিপারেশন হবে তোমাদের জন্য, বুঝতে পারছো। তো কোর্সগুলো সংক্রান্ত কথা বলে ফেলছি, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস দেখে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।